نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরকার হলে ওইটা বিছায় নেন, দরকার হলে। সেলিম যেহেতু আসে নাই, বিছানো কর্মটা পুরা হয় নাই। সেলিমের মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন দুনিয়া আখিরাতে মঙ্গল যেটা সেটাই দেন। কারণ অনেক সময় এইসব জায়গাগুলোয় গ্রামে গঞ্জে মফস্বলে বিয়ের শাদীর হিসাবে একটা ভুল হয়ে যায়, না মানে বেস্ট পসিবল মেয়েটাও একটা অন্যরকম জিনিসের হাতে পড়ে যায়। মানে ভুলটা সাধারণত একতরফাই হয় আর কি, মানে ঠকে মেয়েরাই আর কি ইউজুয়ালি। কারণ এই অনেক কিছু বলে টেলে বুঝছেন না, এইখানে থাকে ওইখানে থাকে জামাই, কিশোরগঞ্জ বাজিতপুরের ওইখানে। আমরা পড়তেছিলাম গতদিন পর্যন্ত, আমরা পড়তেছিলাম যে একটা বেসিক কনসেপ্ট যেটার জন্য এগেইন এন্ড এগেইন ভুল করি আমরা, সেটা নিয়ে অনেক ডিটেলস পড়তেছিলাম। সেটা হলো যে কোনো একটা বড় গুনাহ করার জন্য কোনো মুসলমানকে কাফের ডিক্লেয়ার করা বা কাফের মনে করা, সেটারই এভিডেন্সগুলো আমরা এই পয়েন্টগুলো শেষ করছি। এভিডেন্স পড়তে গিয়ে আমরা যেখানে আটকেছিলাম সেখান থেকে নিয়ে বাকিটুকু ইনশাল্লাহ আজকে পড়বো। কোরআনের এভিডেন্স দিতে গিয়ে ওনারা দুইটা আয়াত করছিলেন, বোধহয় আমি একটু সেদিনও পড়ছিলাম, সেটাও একটু উল্লেখ করি। সূরা হুজুরাতের 9 এবং 10, হুজুরাতের উপর আমরা বড় একটা কোর্স করছি, সারাদিনের কোর্স করছি একটা 17 মার্চ 2011-তে। তারপরে কতটুকু লাভ হয়েছে আমি জানি না, কারণ হুজুরাতের যে জিনিসগুলাকে অ্যাভয়েড করতে বলছেন, আমি এখন পর্যন্ত ভেরি মাচ দেখি যে ওইগুলা এখনো এখানে আছে আর কি, আমাদের ভিতরে রয়েছে। তো আমি জানি না আমাদের কি লাভ হয়েছে না আছে। সূরা হুজুরাতটা আমরা চুজ করছিলাম ওই প্রোগ্রামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সূরা দেখে, কারণ এটার উপর গোটা একটা বই আছে বেলাল ফিলিপসে, আপনারা তো জানেন, তফসিরের। এবং এটা খুব ছোট্ট 18টা আয়াতের সূরা, কিন্তু এটার ভিতরে অনেক এই ছিল, মানে ক্রিটিক্যাল ব্যাপার ছিল, যেগুলো এক একটা থেকে আপনি চাইলে একটা বই লিখতে পারবেন, এরকম জিনিস ছিল। এর ভিতরে একটা প্রসঙ্গ আমরা পড়বো এখন, সেটা হচ্ছে if two parties among the believers fall into quarrel, make peace between them, but if one of them transgresses beyond bounds against the other, then fight you all against the one that transgresses until it complies with the command of Allah. But if it complies, একটু বড় একটা, then make peace between them with justice and be fair, for Allah loves those who are fair and just. মুসলমানদের ভিতর দুইটা পার্টির যদি ঝগড়া লাগে, সর্বমর্ম বলতেছি, তাহলে আপনারা চেষ্টা করবেন সেটাকে ভাঙাই দিতে। কিন্তু একজন যদি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ সে অ্যারোগেন্ট, সে কিছুতেই এটাই করবে না, তখন যে মজলুম বা যে উইকার বা যে মেনে নিতে চাচ্ছে বা যে শান্তিপ্রিয়, তার পক্ষ হয়ে অশান্তিপ্রিয়, অ্যারোগেন্ট, অ্যাগ্রেসিভ যে, তাকে ফাইট করবেন যতক্ষণ তাকে ক্ষান্ত না করা যায়। তারপরে যদি ক্ষান্ত করে যায়, তখন আর কোনো করবেন না, তাদের ভিতরে পিস বা দিয়ে ডিল করবেন। এই আয়াতটা খুবই সিগনিফিক্যান্ট একটা আয়াত। এটা আজকে এই যে সারা দুনিয়ায় মুসলমানের মারামারি, বিট পাকিস্তান বাংলাদেশ, অথবা তার আগে বা এখনো বা আগামীতে যা হবে, সবকটার একটা ইয়ার্ডস্টিক আর কি, যেটা দিয়ে আপনি বিচার করবেন যে আপনার করণীয়টা কি, যে কোনো সিচুয়েশন আপনার করণীয় কি। আমরা আগে বলছি যে এখানে আমরা আমাদের অনেকে ঠিকমতো করণীয়টা নির্ধারণ করতে পারি নাই, দুই সাইডেই আমরা ট্রান্সগ্রেস করছি। নির্ধারণ করতে পারলে হয়তো পাকিস্তান নামক দেশটা টিকতেও পারতো, হয়তো এত লক্ষ কোটি মানুষ নাও মারা যেতে পারতো হয়তো। যেমন ধরেন সৌদি আরবের মতো একটা দেশ যদি রিয়েলি মাঝখানে এসে বলতো যে তোমরা মুসলমান মারামারি করতেছো, কি পাকিস্তানকে সৌদি আরবের কথা শুনতেই হইতো। তখন সৌদি আরবের এমন একটা অবস্থা ছিল, পাকিস্তানকে শুনতেই হইতো। তখন যে অবস্থা ছিল পাকিস্তানের সাথে, লাইন আপটা যেটা ছিল আর কি, খুবই ক্লোজ ছিল। স্পেশালি জামাতে ইসলাম নামক যে দলটা বাংলাদেশে, ইট ওয়াজ ভেরি ক্লোজ টু দি দেন সৌদি আরব। এখনকার সৌদি আরবের সাথে কিন্তু অত ক্লোজ না তারা, কিন্তু তখনকার সৌদি আরবের সাথে খুব ক্লোজ ছিল তারা। ফয়সালের নেতৃত্বে সৌদি আরব যেটা, বা ওই সময়টা, সৌদি আরব যদি বলতো যে তোমরা কি করো, আমরা মানে এই রোলটা যদি নিত মাঝখানে থাকে মজলুম জালেম, পিকচারটা অন্যরকম হইতে পারত। কিন্তু এই রোলটা কেউ প্লে করে নাই, অনেকে করে নাই, কারণ নেশন স্টেটের ইসে হয়তো এটা সম্ভব না। নেশন স্টেটের যে আইডিয়াটা, এই আইডিয়াটা হয়তো এটা সম্ভব না, হয়তো বলবে তুমি কে, কিন্তু এটা ঠিক যে সৌদি আরবের মতো একটা দেশ মুসলিম ওয়ার্ল্ডে, আদার দেন ইরান অ্যান্ড শিয়াইটস যেগুলো আছে, ধরেন এই যে সিরিয়া টেরিয়া মার্কা দেশ ছাড়া, যেখানেই বলুক একটা কথা, সেটা একটা দাম আছে, এখনো আছে না? এখনো কিন্তু সৌদি আরবকে একটা থ্রেট বা একটা ধমককে কেয়ার করে সমস্ত মুসলিম ওয়ার্ল্ড। দ্যাট রিমাইন্ডস মি, এই বাদশাহ আব্দুল্লাহ নাকি কমাতে একদম, এটা কিন্তু
না, কিন্তু এটা কিন্তু কালকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কোথাও কোনো নাই। আমি খুঁজলাম, সৌদি গ্যাজেটে পাইলাম যে উনি কথা বলছেন ক্রাউন প্রিন্সের সাথে, কিন্তু ইয়াহুর লিস্টে সোফিয়া লরেন 78 বছর বয়সে ড্যাজলিং ছিলেন অন্য মডেলদের উপরে, এই খবরটা আছে, কিন্তু কিং আব্দুল্লাহর খবর নাই। এখান থেকে কিং আব্দুল্লাহর বোঝা উচিত যে তাকে আমেরিকা আসলে কি চোখে দেখে। মানে সোফিয়া লরেনের 78 বছরের শরীরের চেয়ে তার ইম্পর্টেন্স কম আর, তাই না? মানে কিং আব্দুল্লাহ একটা হেডলাইন কি, মানে কোনো মানে ন্যূনতম মানে মানে একদম বটম অফ দ্য লিস্টেও নাই আর কি। ইয়াহু পেজে আসে না একটা খবর, কিছুতে নাই। আমি যে আমাদের সময় তো উঠছে কালকের আমাদের অর্থনীতি, যেটা এখনকার নাম আর কি, যে সৌদি বাদশা নাকি কমায়। হ্যাঁ, ওইগুলো ইচ্ছা করে দেয় আর কি, বুঝছেন না? তো আমি একটু আমার ওয়াইফকে বললাম যে কোথাও তো দেখলাম না, না দেখে আমি সৌদি গ্যাজেটের লিঙ্কটা আছে ওইখানে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ ওইখানে আছে খবরটা যে ওনার অপারেশন হয়েছে। তারপর উনি কথা বলছেন ইসের সাথে যে হু এম আই, এরকম একটা বাণী ছাড়ছেন আর কি, যে আমি কে, যদি ইফ ইট নট ফর এই যে মুসলিম ভাইরা আমার জন্য দোয়া করতেছে বা এই না করতেছে, আমি কে, এরকম একটা কথা আর কি, খুব খুব বাণী আর কি, বড় বাণী মুসলিম হিসাবে। তো কিন্তু এখানে কমাটমার কথা কিছু নাই। তো আমি আমার ওয়াইফকে বললাম, আজকে আজকে কোথায় উঠছে নাকি পেপারে? আজকে কে বললেন পেপারে উঠছে? আপনি দেখছেন কোন পেপার? আমাদের অর্থনীতি, আমাদের সময় কি আছে? ওটা কি চলতেছে এখনো? ও, তাহলে তো আমরা ধরা খাইছি, আমরা তো আমাদের অর্থনীতি কিনতেছি। হ্যাঁ, 5 টাকা না খালি, এটা তো কিনে নিছে পলিটিক্যাল বোধ হয়, এটা এখন পলিটিক্যাল ওপেনলি এখন পলিটিক্যাল লাইন নিছে একটা, এবং অনেক ছবি, যেই দুঃখের জন্য এটাতে গেছিলাম সেই দুঃখটা এখন আর নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবিবিহীন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা এখানে কি বলতেছেন আল্লাহ, এই দুইটা ফাইটিং গ্রুপে বিলিভার্স বলতেছেন। মেজর সিন কিন্তু ফাইটিং কি মেজর সিন, মুসলমানের সাথে মুসলমানের মারপিট করা কি কবিরা গুনাহ, বড় গুনাহ। This means that their fighting and injustice did not take them out of the fold of Islam. তার মানে তারা ইসলাম থেকে বাইরে হয়ে যায় না, তথাপি তারা কিন্তু মুসলমানই বলতেছে, আল্লাহ বলতেছেন মুসলমান। Indeed, Allah even affirms that they are all brothers. আল্লাহ এরপরে এই 10 নম্বর আয়াতে বলতেছেন, so make peace and reconciliation between your two contending brothers. মানে দুই ফ্যাকশনের ভিতরে কন্টেন্ডিং কি আসিফ, কোন সমস্যা নাকি? দুই ফ্যাকশনের ভিতরে ব্রাদার্স বলতেছেন, তথাপি অন্যত্র কিন্তু বলছেন মুসলিমদের হত্যা করা কুফর, এক মুসলিম একজন মুসলিমকে হত্যা করা কুফর, তথাপি আল্লাহ তাদের ছোট কুফর, আমরা এটা বলছি। মানে এই পুরো আলোচনায় কি আমরা দেখতেছি, মেজর সিন, প্রথম লেসন হচ্ছে যে আপনার কুফর দোনা কুফরের যে কনসেপ্টটা, এই একটা কনসেপ্টের জন্য আছে কি নাই, বা এই কনসেপ্টটা ঠিক কি নাই, আমরা দেখছি সাহাবীদের থেকে ঠিক, তাবেঈদের থেকে ঠিক, ইবনে তাইমিয়ার লেখা পড়ছি, ইবনুল কাইয়িমের লেখা পড়ছি, নওয়াবীর লেখা পড়ছি, ইমাম নওয়াবী, ইবনে হাজার আল আসকালানী, সবাই এই কনসেপ্টে বিশ্বাসী, শুধু খারেজিরা ছাড়া। খারেজিরা মনে করে বাবা বাংলাদেশে ওই ফ্যাকশন আছে যারা মনে করে কুফর দোনা কুফর বলতে কিছু নাই, কুফর মানে কুফর, কাফের আপনি। আর কুফর লেস দেন কুফর মানে কুফর ফ্যাকশন এবং কুফর বিলিফের কথা যেটা আমরা বলি, বা কতগুলা ইমানের যেরকম 77টা শাখা আছে বা অনেক ব্রাঞ্চ আছে, যার কোনোটা হচ্ছে ছাড়া আপনি মুসলমান না, আর কোনোটা ছাড়া আপনার কিছুই আসে যায় না, একটু সামান্য গুনাহ অথবা গুনাহ নাও হইতে পারে। যেমন আমি বলতে পারবো না যে আপনি রাস্তা থেকে কলার চোখলাটা উঠায় ফালাননি দেখে আপনি গুনাহগার, এটা বলতে পারবো না। ইয়েট কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ততক্ষণ পর্যন্ত আপনার ইমান কমপ্লিট না যদি আপনি এটা না করেন, মানে এটা লোয়েস্ট লেভেল অফ ইমান। তাহলে কুফরেরও এরকম আছে, একটু বন্ধ করেন, কুফরেরও এরকম আছে যেটা কুফরের এরকম শাখা আছে যেটা থাকলে, এমন শাখা আছে যেটা থাকলে আপনার সাথে সাথে কাফির হয়ে যাবেন, যেমন আল্লাহকে গালি দেওয়া, কোরআন ডিসিক্রেট করা। আর এমন শাখা আছে যেটা আপনার গুনাহ হবে অথবা কবিরা গুনাহ হবে, কিন্তু আপনি মুসলিমই থাকবেন, আপনার কোনো সমস্যা নেই। কুফর দোনা কুফর, কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফ। আমরা গতদিন পড়ছি যে হারাম কাজগুলা সম্বন্ধে, যে হারাম কাজকে জায়েজ মনে করে সে কুফর, বড় কুফর করলো, কিন্তু হারাম কাজটা যে করলো কিন্তু সে বুঝতেছে এটা হারাম বা তার রিপেন্ট করতেছে বা মনেই আছে, সে কাফের না। গতদিন আমরা পড়ছি এটা, এই কথাগুলাই। যাই হোক, তো বলতেছেন যে আল্লাহ তথাপি তাকে ভাই বলে বলতেছেন, আপনাকে বলতেছেন মুসলিম ভাই, দুইটা ফ্যাকশনকে বলতেছেন ভাই। কেন ভাই বলতেছেন? যে তার এত বড় একটা পাপ করার পরেও, মারামারি কাটাকাটি পাকিস্তানে বাংলাদেশে মারছে, বাংলাদেশ পাকিস্তানে মারছে, বা আরো যেগুলা হচ্ছে, তথাপি বলতেছেন আল্লাহ ভাই। তার মানে কাফির হয়ে যান, এটা একটু মেজর সিন কিন্তু জিনিসটা, কিন্তু আপনি কাফির হয়ে যান নাই। এখানে বলতেছেন একটা চ্যাপ্টার আছে বুখারীতে, একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের হচ্ছে আপনার মানে টাইটেল হচ্ছে
if two parties among the believers fall into quarrel, make peace between them. এটার নামই হচ্ছে, চ্যাপ্টারটার নামই হচ্ছে এটা, যে মুসলমানদের দুই যদি সে হয়, মানে যদি যদি ঝগড়াঝাটি করে তাহলে তাদের ভিতরে শান্তি ইসের জন্য, তখন ওইখানে উনি বলতেছেন হি কল দেম বিলিভার্স, আল্লাহ তাদেরকে বিশ্বাসী বলে সম্বোধন করছেন। এগুলো কিন্তু স্কলাররা বোঝেন, আমরা সেগুলো মিস করি, এবং এই জন্য আমাদের বারবার শোনা উচিত, বারবার পড়া উচিত, বারবার কানের ভিতরে দিয়ে মর্মে পোষিত করা উচিত বা পোষণ করা উচিত। মর্মে পোষিল বলি না আমরা, কারণ এই যে ব্যাপারটা ধরেন যে তাদেরকে আল্লাহ তথাপি বিলিভার্স বলে বলতেছেন, অথচ জিনিসটা কিন্তু মারামারি মানে হত্যা করা কুফর, এবং কোথাও ফিস্ক বা কোথাও অন্যরকম টার্মসে আসছে। ইবনে হাজার আল আসকালানি বলতেছেন, দ্য অথার অর্থাৎ বুখারীর কথা বলতেছেন, বুখারী কি বলছেন, ইজ ইউজিং দিস অ্যাজ প্রুফ দ্যাট ওয়েন এ বিলিভার কমিটস এ সিন হি ডাজ নট বিকাম এ ডিসবিলিভার অ্যাজ আল্লাহ কেপ্ট দ্য নেম দ্য বিলিভার ইন দেয়ার কেস। এইটাকেই ইমাম বুখারী ইবনে হাজার আল আসকালানি পয়েন্ট আউট করতেছেন। ইবনে হাজার আসকালানির নাম শুনছেন আপনারা, উনি বুখারী শরীফের ফাথুল বারী লিখছেন, বুখারী শরীফের এক্সপ্লেনেশন যেটা, দি বেস্ট অ্যান্ড দি কমপ্লিট এক্সপ্লেনেশন, যেটা একমাত্র বই বলতে পারেন আপনি ওই সেন্সে, দ্য কমপ্লিট এবং এক্সপ্লেনেশন ফাথুল বারী। বাংলায় হয় না ট্রান্সলেশন এখনো, আমি জানি না হয়েছে কিনা, আপনি জানেন কিনা জানি না। জামাত ইসলামের ওরা চেষ্টা করতেছিল, বলছিল, কিন্তু আমি আমার জানা মতো এখনো আসে নাই বাজারে, বা জানি না আমি। যাই হোক, ওইখানে বলতেছেন যে ইমাম বুখারী এইটাকে একটা প্রুফ হিসাবে ইউজ করতেছেন, যে কবিরা গুনাহ করলে, বড় গুনাহ করলে মানুষ তথাপি বিশ্বাসী থাকে, কারণ আল্লাহ তাদেরকে বিশ্বাসী নামে ডাকতেছেন। আচ্ছা, 2 নম্বর কোরআনের থেকে আরেকটা আসতেছে, সূরা নিসা 116 নম্বর আয়াত, আল্লাহ ফরগিভস নট দ্য সিন অফ জয়নিং আদার গডস উইথ হিম, আল্লাহ তার সাথে শিরক করার পাপকে ক্ষমা করেন না। সূরা নিসা 116, সূরা নিসা 48 আছে এই কথা, এই ধরনের কথা একই সাবজেক্টের উপর। বাট হি ফরগিভস হোম হি প্লিজেস হোয়াট এভার ইজ লেস দেন দ্যাট, কিন্তু শিরকের ছোট যে কোনো কিছু যার বেলা ইচ্ছা তার বেলা উনি ক্ষমা করে দেন আল্লাহ। ওয়ান হু জয়েন্স আদার দেন গড উইথ আল্লাহ হ্যাজ স্ট্রেইড ফার অ্যাওয়ে ফ্রম দ্য রাইট পাথ, কিন্তু যে শিরক করছে সে আসলে সিরাতুল মুস্তাকিম থেকে বা সঠিক রাস্তা থেকে অনেক অনেক দূরে চলে গেছে। এইখানে বুখারী একটা চ্যাপ্টার আছে এন্টাইটেল সিন ইজ ফ্রম দ্য ম্যাটার্স অফ দ্য ডেজ অফ ইগনোরেন্স, দ্য ওয়ান হু পারপিট্রেটস দেম ইজ নট কনসিডার্ড এ ডিসবিলিভার আনলেস হি কমিটস শিরক। কবিরা গুনাহগুলো হচ্ছে কি, কবিরা গুনাহগুলো কোথা থেকে আসছে, জাহিলিয়াতের যুগ থেকে আসছে, ওইখান থেকে ক্যারি ওভার আসছে, বা জাহিলিয়াতের জন্য মানুষ করে থাকে, ইগনোরেন্সের জন্য মানুষ করে থাকে, কিন্তু তার জন্য কেউ কাফির হয়ে যায় না যতক্ষণ সে শিরক না করছে। অ্যাজ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউ আর এ ম্যান হু হ্যাজ সাম জাহিলিয়া ইন হিম, তোমরা হচ্ছে এমন মানুষ যার ভিতরে জাহিলিয়াতের কিছু রয়ে গেছে। এইভাবে উনি অনেক গুনাহগারকে করছেন, কিন্তু and Allah said Allah forgives not that partners should be set up with him, এই সূরা নিসার 48 নম্বর আয়াত বলতেছে, but he forgives anything less than that to whom he pleases, এর ছোট যে কোনো কিছু যার বেলা ইচ্ছে তার বেলা আল্লাহ মাফ করে দেন। এইখান থেকে দলিল বলতেছেন, এই কথাটা বলে দলিল বলতেছেন, এটা করছেন ফাথুল বারীতে থেকে এখানে কোট করা হয়েছে। ইবনে হাজার বলতেছেন, the result of the chapter heading is that since he had already shown that the word kufr is used for sins in a figurative sense, meaning kufr with respect to the bounty and not kufr of denial, এই চ্যাপ্টারে কি বলতেছেন, যে মানে অন্য ধরনের কুফর করা, কিন্তু ডিনায়ালের কুফর না। ডিনায়াল মানে আল্লাহকে অস্বীকার করার কুফর না, আল্লাহকে অস্বীকার করার কুফর আর এই কুফর এক না। মেজর সিনের যেগুলা, বড় বড় পাপের, বড় বড় গুনাহ, কবিরা গুনাহ যেগুলো, আমি বলছি শুনতে খুব খারাপ লাগে, ইভেন এটার হাইয়েস্ট একটা মেজর সিন হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার, সেটাও কাউকে অমুসলিম বানায় দেয় না, সেটারও শাস্তি আছে, যে শাস্তির পরে তাকে জানাজা পড়তে হবে এবং তাকে মুসলিম বলতে হবে, সেটাও কাউকে অমুসলিম, সেটাও শিরকের চেয়ে ছোট, অত্যন্ত বড় গুনাহ, অত্যন্ত গর্হিত ঘৃণ্য গুনাহ, মানে গুনাহ, কিন্তু স্টিল ইট ইজ লেস দেন শিরক, এটা বুঝতে হবে আমাদের। He now shows that it is a kufr that does not take one out of the fold of Islam. This is contrary to the views of the Khawarij, who declared people disbelievers due to sins. The text of the Quran refutes them in Allah's word, but He forgives whom He pleases, whatever is less than that. যদি কুফর হইতো তাহলে আল্লাহ মাফ করতেন না, কুফর না দেখেই
শিরকের চেয়ে ছোট যত পাপ আছে, যার বেলায় আল্লাহ ইচ্ছে তার বেলায় আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ। এবং দ্যাট রিমাইন্ডস মি, আমরা অনেকে মনে করি শিরক সবচেয়ে বড় গুনাহ। এটা কিন্তু অনেক আলেমদের ভিতরে ভুল আছে, এটা কিন্তু ঠিক না। সেই সব গুনাহের ভিতর সবচেয়ে ছোট যেগুলো আল্লাহ মাফ করবেন না, এর নিচের যে কোনো কিছু মাফ করে দিবেন আল্লাহ। ইন অর্ডার অফ ইসে এর নিচের যে কোনো কিছু, কিন্তু এই লাইন থেকে শুরু হয়ে গেল মাফ না করার গুনাহ, এর ভিতরে উপরে আছে আরো আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা, আল্লাহর নামে মিথ্যা আরোপ করা, অনুমান বশত আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা বা অজ্ঞান বশত মিথ্যা কথা বলা। ফর এক্সাম্পল, আমি বললাম যে আল্লাহর একটা ছেলে আছে, নজবিল্লাহ, বা ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, কে জানি থিওরি দিতেছেন। এটিতে বোঝা গেল আল্লাহ যেহেতু এনার্জি, আল্লাহ এনার্জি, এনার্জি থেকে ম্যাটার আসছে, দুনিয়াটা হয়েছে। আবার আল্লাহ যখন চাবেন ম্যাটার থেকে এনার্জি বানাই দিবেন, কনভার্টেবল তো একটার থেকে। যাই হোক, অজ্ঞতার অজুহাত আমরা তার গ্রহণ করব, আমরা তার জন্য দোয়া করবো যে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেন, মাফ করে দেন। বাট এই ধরনের কথা হলো আল্লাহ সম্বন্ধে অজ্ঞতাবশত কথা। আপনি হ্যাঁ বল। ও সেটা তো কুফর, সেটা তো হলো ওই যে ওই দিন বললাম কুফর মানে, হ্যাঁ মানে যেটা মানে একটা জিনিসকে বৈধ মনে করে, এটা তো অনেক ছোট জিনিসও কুফর। সুদকে বৈধ মনে করলো, যে সারা জীবন সুদ ব্যাংকে চাকরি করতেছে, সারা জীবন কান্নাকাটি করে, সারা জীবন বাইরেতে চায়, সারা জীবন রিপেন্ড করে, স্টিল লোভে হোক লাইফস্টাইলে হোক পারে না বাইরেতে, হি স্টিল এ মুসলিম। সারা জীবনে কোনোদিন ব্যাংকের সাথে কোনো ট্রানজাকশন করে না, কিন্তু মনে করে সুদ ঠিকই আছে, হি ইজ ডান এ মেজর কুফর। অজ্ঞতার অজুহাত তথাপি খাটবে, কিন্তু আসলে মেজর কুফরের বেলায় অজ্ঞতার অজুহাত তথাপি খাটবে, মানে হুজ্জত কায়েম করতে হবে, তাকে বোঝাইতে হবে যে এটা যে সে না জানতে পারে, যে কারণে আমাদের দেশের সবাই মুসলমান আমরা ভাবতেছি। নাহলে ওইভাবে লোম বাঁচতে গেলে তো কম্বল ইজ ফিনিশড, মানে ওইভাবে যদি বাঁচতে চান, যে ওই অজ্ঞতার অজুহাতের জন্য আকরাম ভাইকে আগে আমরা বলছি, আবারও বলতেছি, এইখানে বসে আমি জিজ্ঞেস করছি, আমরা জিজ্ঞেস করছি যে শাইখুল হাদিস, ওনার নাম কি, আল্লামা আজিজুল হক, উনি যে ওনার বুখারী শরীফের ট্রান্সলেশনে অহরহ লিখে গেছেন যে হে রহমতের সাগর, আপনি না বাঁচাইলে আমার কোনো ভরসা নাই, আমার সব শেষ, আপনি যদি দয়া না করেন, উনি কি আর মুসলমান আছেন নাকি? এইখানে বসে আমরা জিজ্ঞেস করছি। তখন উনি বলছেন যে অজ্ঞতার অজুহাতটা তার বেলায় নিতে হবে, কারণ তাকে হুজ্জত কায়েম করা হয়েছে কিনা, অর্থাৎ বৈশা তাকে দলিল সব বোঝানো হয়েছে কিনা এই জিনিসটা করা যাবে না। যদি করা হয়ে থাকে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না, আর যদি না হয় তাহলে তার পিছনে নামাজ পড়তে হবে স্টিল। আচ্ছা যাই হোক, এইখানে বলতেছেন দেয়ারফর 116 নম্বর এসে বলতেছেন আল্লাহ, 116 নম্বর আয়াতে যেটা বললেন আল্লাহ, শিরক, এইখানে দ্য মিনিং অফ শিরক ইন দিস ভার্স ইজ কুফর। এই যে আল্লাহ বলছেন যে ক্ষমা করবেন না, এইখানে শিরকের মিনিং হচ্ছে কুফর, মানে কুফর আকবার। আর অন্য জায়গায় কুফরের মিনিং কিন্তু শিরক না, মানে উল্টাটা না, কুফরের মিনিং এ শিরক বা শিরকের সমান তা কিন্তু না, তার চেয়ে নিচে হইতে পারে। ইবনে তাইমিয়া বলতেছেন ইট ইজ নট পারমিসিবল টু ইন্টারপ্রেট। এইখানে একটা ছোট্ট ব্যাপার আছে, আমাদের শুনে নেই। আমি জীবনে একটা শিরক করছি, আমি কি শেষ? না, তওবার দরজা কখনো বন্ধ হবে না। কেউ যেন আমরা মনে না করি যে শিরক করছে তার রিপেন্ট করার কোনো রাস্তা নেই, তাহলে তো আর শেষ সব, তার দুনিয়াকে মুসলমান হইতে পারবে না। পারবে? হিন্দু বেটা তো সারা জীবন শিরক করছে, সেও পারবে না, আর আমারও কোনো ভরসা নাই, কারণ আমি তো শাহজালাল মাজারে গেছি। আমি কইছি না আপনাদের বিয়ের পরে আমার বউরে নিয়ে গেছি, আমার বয়স তখন 22 বছর 3 মাস, বউরে নিয়ে গেছি শাহজালাল মাজারে, গিয়া বলছে যে দেখো পিছন ফিরে ঘুরা বাইরে হবে না, কিন্তু এরকম মহা বেয়াদবি, কি যে না কি ক্ষতি হয়ে যাবে আল্লাহ জানেন। এই মুরব্বীরা বলছেন এই পিছন হাইটা এটা বাইরে, তো আমার বউ খুব রিলিজিয়াসলি পিছন হাইটা এটা বাইরেছে, শিরক করছি আমি, তাই আমি কি আমার কোনো আশা নাই? না, এটাই বলতেছেন ইবনে তাইমিয়া। হ্যাঁ, এটাই বলতেছেন ইবনে তাইমিয়া। It is not permissible to interpret it as referring to someone who repents, যে তওবা করবে তার বেলায় এটা অ্যাপ্লাই করা যাবে না, যে শিরক যে করে তারে আল্লাহ মাফ করেন না, তার চেয়ে ছোট না। তওবা যে করবে তার বেলায় এটা নেই, তওবা আপনার পাহাড় পরিমাণ, যে যত গুনাহ, মানে এটা পরে আমরা আসবো আবার। and other sins as Allah says, say ও কেননা আল্লাহ বলেন অন্য গুনাহ বা শিরকের বেলায় তওবা যে করে তার বেলায় শিরক বা অন্য গুনার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না। কেননা আল্লাহ কি বলছেন, ও মাই সার্ভেন্টস হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেইনস্ট দেয়ার সোলস, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের এগেইনস্টে সীমা লঙ্ঘন করছো, কোরআনের আয়াত, ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর দয়ায় নিরাশ হয় না। আল্লাহর দয়া কে নিরাশ? একমাত্র শয়তান। শয়তান ছাড়ার কারণ নিরাশ হওয়ার কোনো স্কোপ নেই, কারণ তাকে আল্লাহ বের করে দিয়েছেন, রিজেক্ট করছেন তাকে। For Allah forgives all sins
এইখানে অল সিনস বলতে এভরিথিং ইনক্লুডেড। হি ইজ অফ ফরগিভিং মোস্ট মার্সিফুল, সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ এটা ইবনে তাইমিয়া এটাকে দলিল হিসেবে এই করতেছেন। দিস ইজ জেনারেল অ্যান্ড আনরেস্ট্রিক্টেড বিকজ ইট ইজ রেফারিং টু দ্য রিপেন্টেন্ট, বাট দ্য আদার ইজ স্পেসিফিক অ্যান্ড রেস্ট্রিক্টেড। গতদিন আমরা এখানে বলছিলাম নাকি সিলেটে বললাম, আমি ভুলে গেছি, যে কোনো একটা ইসের জেনারেল আর স্পেসিফিকের ভিতর জেনারেলটা সবাইকে এনক্লোজ করে আর স্পেসিফিকটা কেস বেসিসে হয়। মদ হারাম জেনারেল, আপনি ডেজার্টে গেছেন, পানির কষ্টে মরে যেতেছেন, আপনার বন্ধুর ফ্লাস্কে বিয়ার আছে, আপনি ওখান থেকে এক সিপ নিছেন যতটুকু জীবন বাঁচানোর জন্য, এটা হলো স্পেসিফিক। জেনারেলটা স্পেসিফিককে করে দেয়, এটা ফিকের একটা বড় প্রিন্সিপাল। জেনারেলটা সব সার্বজনীন হয় আর স্পেসিফিকটা শুধু ওনার বেলায়, ওইটা দিয়ে আপনি দলিল দিতে পারবেন না যে আমার মদ খাওয়া হালাল, বুঝছেন না, আমার মদ খাওয়া হালাল। আবার জেনারেল এবং স্পেসিফিক ভ্যারি করতে পারে, জেনারেলটা স্পেসিফিকের জন্য অ্যাপ্লিকেবল না হইতে পারে কোন একটাই, যে এইখানে এটাকে অপারেটিং কন্ডিশন বলে। মাকাসিস শরীর একটা লেকচার শুনছিলাম আমি, অপারেটিং কন্ডিশনটা নাই, মানে ওই ফিকটা যে মদ যে হারাম, এই ফিকটা কোন কন্ডিশনে অপারেট করে, নর্মাল সমাজের কন্ডিশনে, যেখানে পানি আছে, খাবার আছে, এক্সেসে বাই আছে, জেড আছে। কিন্তু ডেজার্টের ওই কন্ডিশনে এই অপারেটিং কন্ডিশনটা নাই, কারণ আপনি এখানে মৃত্যুর মুখোমুখি হয়েছেন, সমস্ত অপারেটিং কন্ডিশনগুলো চলে যাবে, তখন ফিকের অপারেটিং কন্ডিশনগুলো চলে যাবে, মানে এই ইসে আর এটা অ্যাপ্লিকেবল না। ঠিক যেরকম পর্দার, আপনার এত পর্দারই যে আপনি এক নজর ভুলে চোখ চলে গেল, সাথে সাথে এই করবেন, আল্লাহর নির্দেশ কোরআনের, সেই একই জায়গায় আপনাকে বলতেছেন স্কলাররা যে একজন যুবতী মহিলা আপনার পানিতে পড়ে চিৎকার করতেছে, মারা গেছে গ্রামের একটা পুকুরে, আপনি পাশ দিয়ে হাইটে যেতেছেন, আশেপাশে কেউ নাই দুনিয়ায়, আপনি ঝাঁপায় পড়ে তার ফার্স্টে উদ্ধার করবেন, অ্যান্ড দেন ইউ উইল লিভ হার, মানে লিভ হার, যেটা আর কি। তো এইটা বুঝতে হবে যে স্পেসিফিক এবং জেনারেল রুলিং যেটা। এখন দলিল, এটা আমরা দলিল পড়তেছি কিসের? দলিল পড়তেছি যে কবিরা গুনাহ করলে, বড় গুনাহ করলে, বা ছোট কুফর করলে, বা কুফরের চেয়ে ছোট কুফর, মানে যে কুফর ডিনায়াল কুফর, যেটা আপনাকে ইসলাম থেকে বের করে নেয়, তার চেয়ে ছোট কুফর করলেই কি কাফের হয়ে যায় নাকি, বা তাকে কাফের ব্যান করা যাবে না, তাকে তথাপি বিলিভার মনে করতে হবে, তাকে ভাই মনে করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, এবং তার যে ইগুলো আছে, তার যে রাইটগুলো আছে মুসলিমদের উপর, জানাজার রাইট, তারপরে ইনহেরিটেন্সের রাইট, তারপরে রোগী দেখতে আছে না আপনার উপর হক, সালাম ইত্যাদি যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে করতে হবে, ফুলফিল করতে হবে। 3 নাম্বার দলিল, কোরআনের দলিল, সূরা বাকারা 178 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, the law of equality is prescribed to you in case of murder, তোমাদের বেলায় কিসাস, ইকুয়ালিটি, দাঁতের বদলে দাঁত, এই যে এটা মানে স্লেভের বদলে স্লেভ, ফ্রির বদলে ফ্রি, এটাকে অনেকে ভুল করেন যে স্লেভ, এটা ব্যাপারটা তা না, এটাকে অনেকে টুইস্ট করেন। এই আয়াতটা কিন্তু একটা সমস্যাযুক্ত আয়াত, এটাকে টুইস্ট করেন নাকি, এটা না ঠিক মোতাসাবি সেন্সে না, মানে সমস্যাযুক্ত অন্য সেন্সে, মানে এটা হ্যাঁ মোতাসাবি ওই সেন্সে ঠিক আছে, মানে শুধু এই আয়াত থেকে দলিল নেওয়া যাবে না, মানে ওই সেন্সে মোতাসাবি। এটাতে যেটা বলা হয়েছে যে দেখা যেত যে আপনি আমারে মারলেন, এখন জানের বদলে জান করে আমি করলাম কি, আমার মানে আপনার স্লেভরে বললাম যে এখন ওরে মাইরা জান বদলে জান দিয়ে দিলাম, এটা হবে না, বুঝছেন না ব্যাপারটা? এই সেন্সে বলা হয়েছে এটা। কিন্তু অনেকে বলে কি যে মানে তাইলে তো স্লেভের এই স্লেভই হইতে হবে, স্লেভরে যদি একটা ভালো মানুষ মাইরে থাকে, ভালো মানুষ বলতে মানে সরি ফ্রি, সে যদি স্লেভরে মাইরে থাকে তাহলে তার স্লেভরে মাইরে দিলে ওটা ইকুয়াল হয়ে যাবে, এটা কিন্তু অনেকে বলে, এটা নিয়ে বিরাট বিতর্ক আছে। বিশেষ করে অ্যাগনোস্টিক মুসলিম যারা, অ্যাগনোস্টিক মুসলিম আমি তাদের বলি, যাদের মনের ভিতরে এগুলা করে করে খায় আর কি, আছে না কতগুলা জিনিস। এই দিন যেমন স্ট্যান্ডার্ড চারের এক ভাই আসলেন, আর আসেন নাই উনি, প্রথমবার এসে পুরা হালাকার পরে আমি যখন প্রশ্ন বললাম যে আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা উত্তর করবো, উনি যে শুনে বেটারা 4টে বিয়ে করতে পারে, বেটিরা পারে না কেন, আর কি ইসলামে এরকম ডিসক্রিমিনেশন কেন? আপনি ছিলেন নাকি ওই দিন? আচ্ছা, তো উনি আর কি এখন এগুলো অ্যাগনোস্টিক মুসলিম বলি আমি, মানে ওনার ভিতরে এগুলো তোলপাড় করতে থাকে আর কি। এগুলো তো শুরু করতে হবে অ্যাকচুয়ালি তহিদ থেকে শুরু না করলে এগুলো কোনোদিন যাবে না। কারণ আপনি কতটুকু দেখেন আর কতটুকু, এই ওয়ালটার ওই পাশে কি আছে আপনি জানেন না, এই অপর এইটার ভিতরে একটা পিস্তল আছে আমার মারার লেগে কিনা এটা আপনি জানেন না। তো এইগুলো কোথেকে যেতে হবে? তহিদ থেকে শুরু করতে, তহিদ থেকে শুরু করে সবকিছু ইন অর্ডারে পড়বে। আর তা নাইলে আপনার এই প্রশ্নের কোনো শেষ নাই তো তুমি, তাইলে এরকম কেন, তাইলে এরকম কেন। আমাকে একজন খুব ভালো মুসলিম, উনি এখন ঢাকা শহরে করে বেড়ান, দাস করে বেড়ান, মানে ভালো দাস করেন আর কি। উনি আমার একদিন জিজ্ঞেস করতেন, নসিহার জন্য আসছেন, যে আল্লাহ রসুল বলছেন মধু খাইলে নাকি, মধু নাকি সর্বরোগের ওষুধ, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো মধু খারাপ, এইটাকে আপনি রিকনসিডার করেন। মানে ওনার ওটা সন্দেহ আসছে যে আল্লাহ রসুলের কথা, মানে উনি কি জ্ঞান দিয়ে বললেন। এগুলো তো শয়তানেরই কিন্তু আসে, কিন্তু শুভহাত, এটা আমাদের কম বেশি সবার ভিতরে কোনো কোনো ফেজে আসে। তারপরে এটাকে দূর করতে হবে কি, যে জ্ঞান দিয়ে। তা আমি বললাম যে
মধু খাইলে যে সর্বরোগের ওষুধ, এটা জেনারেল। এই যে আজকে যেটা বললাম, এটা হলো জেনারেল কথা। ডায়াবেটিস তো একটা নর্মাল স্টেট অফ বিং না। তারপর আমি বললাম যে আপনি অ্যাসপিরিনের নাম শুনছেন, যে হ্যাঁ, যে অ্যাসপিরিন তখনকার সময়, এখন অবশ্যই অ্যাসপিরিনের দোষ বাড়িছে, তখন আর কি অ্যাসপিরিন ছিল সর্বরোগের মহৌষধ। মানে মানুষের ব্লাড ক্লট করে যায় ভিতরে, ওই যাদের একটু ক্লক করার আছে তাদেরকে ইকোস্প্রিন দেয় যাতে চালু রাখে সার্কুলেশন, হার্টের জন্য বা ইসের জন্য। তা আমি বললাম যে আপনি শুনছেন তো অ্যাসপিরিনের কথা, যে সর্বরোগের মহৌষধ, মানে বিশাল ব্যাপার, অ্যাসপিরিন ছাড়া দুনিয়ায় চলতো না এরকম। কিন্তু আপনি কি জানেন যে দেয়ার আর এ গ্রুপ অফ মানে দেয়ার আর পিপল যারা মানে অ্যাসপিরিন খাইলে মরে যাবে? কারা? তারা যাদের আলসার আছে, তাদের ফুটা হয়ে যাবে, ইন্টেস্টাইন বা ফুটা হয়ে যাবে, পারফোরেশন বলে এটাকে মেডিকেল টার্মস। ডাক্তার আছেন কি এখানে? আচ্ছা, পারফোরেশন বলে, মরে যাবে। বলছে না, যে তা এটার জন্য কি অ্যাসপিরিন বাতিল হয়ে যাবে? না, হবে না, কারণ এই আলসারটাই তো নর্মাল না। একটা সুস্থ মানুষের জন্য আলসার নর্মাল না, তাইলে আমরা এটাকে স্পেশাল কেস হিসেবে ধরবো। তো এই প্রশ্নগুলো আসে কেন? এই প্রশ্নগুলো আসে যেহেতু আমাদের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠিত নাই, যেহেতু আমরা ওইভাবে বিশ্বাস করি না যে আল্লাহ সত্য, আল্লাহর কিতাব সত্য, আল্লাহ রসুল সত্য, আল্লাহ রসুল যা বলছেন নবী হিসাবে সব সত্য। নবী হিসাবে না, মুখ দিয়ে আল্লাহ রসুল মুখ দিয়ে করে মিথ্যা কথা বাইরে নেই, সেটা নবী হিসাবে যা বলছেন এটা তো ওয়াহি, আর এমনিতেও উনি কোনোদিন মিথ্যা বলেন নাই। এই যে জিনিসগুলা, এইগুলার কতগুলো অর্ডার আছে, শুরু করতে হবে আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, একটা 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 করে আসতে হবে। এই সব পরিষ্কার না হলে মাঝখানে ভেজাল ঢুকে যাবে, বুঝছেন না? উনি এটা কি বললেন, উনি উনি কি মন গড়া কথা বলছেন, মানে বুঝছেন না? মধু যদি শয়তানি ডায়াবেটিস রোগী কেন ক্ষতি হয়? হ্যাঁ হ্যাঁ, 1400 বছর আগের ব্যাপার। উনি কি সবকিছু জানতেন? এরকম কথা আছে, মানে ওনাকে জানতে হবে এমন কথা আছে, মানে এই যাই হোক। সো এইখানে বলতেছেন যে এইটা অ্যাকচুয়ালি কিসাসের আয়াত। এখানে আল্লাহ কি করতেছেন? আল্লাহ affirms that the killer is a brother of to the guardian of the killed. এখানে একটা কথা আসছে, but if any remission is made by the brother of the slain, then grant any reasonable demand and compensate him with handsome gratitude. This is a concession and a mercy from your Lord. After this, whosoever exceeds the limit shall be in grave punishment. আল্লাহ তথাপি ভাই হিসাবে সম্বোধন করতেছেন, একজনকে আরেকজনের ভাই হিসাবে সম্বোধন করতেছেন, ঠিক না? একজনকে আরেকজনের ভাই, এই আয়াতে তো বলতেছেন যে দিস দ্য মিনিং ইজ উইদাউট ডাউট এ রিলিজিয়াস ব্রাদারহুড। দিনে যে ভাই সেটা হিসাবে বলতেছেন। মাইরে ফেলছে আমার ভাইরে, তারপরেও তারা বলতেছেন যে দিনী ভাই। কিসের ভাই? এটা ইসলামের ভাই। তার মানে হি ইজ স্টিল এ মুসলিম, হি ইজ স্টিল এ মুসলিম এন্ড হি ইজ নট এ কাফির। হি ইজ নট এক্সক্লুডেড ফ্রম দোজ হু বিলিভ। বিশ্বাসী থেকে বাইর করে দেন আল্লাহ খুনের জন্য, তাই না? কিন্তু এই খুনকে কিন্তু আল্লাহ কুফর বলছেন বা রাসূল কুফর বলছেন অন্য জায়গায়। দিস ইন্ডিকেটস দ্যাট হি ডাজ নট বিকাম এ ডিসবিলিভার ডিউ টু দ্যাট অ্যাক্ট। এই যে এইটা ইবনে আবু ইজাল হানাফির এটা কথা, এটা এই অংশটুকু যেটা পড়লাম ওনার ইসে থেকে আসছে। আকিদা তাহাবির যে আছে আপনার ইবনে তাইমিয়ার ফতোয়াতে আসছে, আর ওইখানে আসছে, দুই জায়গায় মাজমু ফতোয়াতে আসছে এবং ওইখানে আসছে। তো বলতেছেন যে এইটা প্রমাণ করে যে মেজর সিন বা মার্ডারের মতো জিনিসও আপনাকে কাফের বানায় দেয়, আপনাকে বুঝতে হবে। 4 নাম্বার, এগুলো কোরআনের সব, এই দলিলগুলো কিন্তু আমরা কোরআনে পড়লাম। 3টা দলিল পড়ছি অলরেডি, সূরা হুজুরাতের থেকে পড়ছি একটা, তারপরটা পড়ছি সূরা নিসার 116, এখন পড়লাম সূরা বাকারার 178, আর এখন পড়বো এখন আপনার সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত। এই ঘটনাটা একটা ব্যাকগ্রাউন্ড আছে এই আয়াতের। একজন সাহাবী জানতেন যে আল্লাহ রাসূল মক্কা অ্যাটাকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তার আত্মীয়স্বজন ছিলেন এখানে খুব নিকটজন। উনি এই খবরটা লিক করে দিয়েছিলেন, জানেন তো আপনার, খুব ফেমাস ঘটনা, এটা হাদিস। এই ঘটনাটা উপলক্ষে এই সূরার এই আয়াতটা নাজিল হয়েছিল। এটা কিন্তু খুব কঠিন একটা কিন্তু এইখানেও আল্লাহ ওই সাহাবীকে আল্লাহ এবং রাসূল দুইজনই আমরা দেখবো যে মুসলিম হিসাবেই বলছেন। মানে এত বড় কাজ করার পরে আল্লাহ রাসূল এক্সিস্টিং আমির, আল্লাহ রাসূল ইজ দ্য লিডার, হি ইজ এক্সিস্টিং, ওয়াহি নাজিল হচ্ছে, সে অবস্থায় উনি কেন করছেন আল্লাহ রাসূলটা বুঝছেন যে উনি মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে করেন নাই। ওনার ফ্যামিলির সেফটিটা ওনার মনে আসছে। ওনার ফ্যামিলিতে আত্মীয়স্বজন আছেন যারা এই ইসের ভিতর পড়ে যেতে পারেন, হ্যাঁ মক্কায় আছেন যারা পড়ে যেতে পারেন, এবং সেই জন্য তাকে আল্লাহও কাফির বলেন নাই, রাসূলও কাফির বলেন নাই। আয়াতটা আমরা একটু দেখি।
হে বিশ্বাসীগণ, টেক নট মাই এনিমিজ এন্ড ইয়ার্স অ্যাজ ফ্রেন্ডস, আমার শত্রু এবং তোমার শত্রুদের, অর্থাৎ কাফেরদের। কাফেররা আল্লাহ, এইটা কিন্তু ওয়ালাল বাড়ার একটা দলিল, জানেন? ওয়ালাল বাড়ার আমরা যে কোর্স করি এটা দলিল। আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে ফ্রেন্ড হিসাবে নিবা না, আমেরিকানদের ফ্রেন্ড হিসাবে নিবা না, ব্রিটিশদের ফ্রেন্ড হিসাবে নিয়ে যাবে, অ্যাজ জাত, অ্যাজ কাফের জাত, নট অ্যাজ পার্সন। আব্দুর রহিম গ্রিন আমার ফ্রেন্ড না? আমার ভাই তো। তারপরে আব্দুর রহিম গ্রিন ব্রিটিশ, ইউসুফ এস্টেস আমার ভাই না? আমার ভাই। নট অ্যাজ ইন্ডিভিজুয়াল, নট অ্যাজ রেস অর জাত, অ্যাজ নেশন স্টেট, যারা কাফের নেশন, ফাইটিং এগেনস্ট মুসলিম অথবা হেটিং দ্য মুসলিম। 1 নম্বর 2 নম্বর এগুলো আসবে না, নাম সবাই আসবে। এই ব্যাপারে কোনো ব্যতিক্রম নাই। এই সার্বিয়ার যুদ্ধের সময় এই বরিস ইয়েলৎসিন বলছিল, আই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার মুসলিম স্টেট ইন মাই ফ্রন্টিয়ার। তখন ওইখানে আমি একটা লেখায় পড়ছিলাম যে সেই একমাত্র কাফেরদের ভিতরে একমাত্র অনেস্ট লিডার যে এই কথাটা খুইলা বলছে, আর বাকিরা ভিতরে রাখছে আর কি, বলে নাই। বাকিরা কি করছে, এই মারপিট লাগার পরে আপনার হাতটা ধরে রাখছে, এই মারামারি করে আপনার হাতটা ধরে রাখছে, আর বাকি ওইটার হাত ধরে ধরে নেই, ইচ্ছা মতো আপনারা দিল ঘুষি। এটা করে না কলেজের যে পলিটিক্স হয় যেসব কলেজে, এই যে শিবির ছাত্রলীগ হয় না, আপনি দেখবেন 2টা গ্রুপ একটু একটা সময় একটা কমোশন, হঠাৎ করে দেখে মারামারি লাগলে একটা গ্রুপ গিয়ে আরেকটা ছেলের হাতটার পিছনে বাইন্দা রাখলো, আর ওইটা লাগাইলো ধুম কিছু, মানে এটা কিন্তু প্রি প্ল্যান, আমরা এরকম ধরে রাখবা, তুই যা পারিস লাগাই দিবি আর কি। তো মুসলমানদের তো বসনিয়াতে এইভাবে মারলো। তো একজন শুধু অনেস্টলি বলছিল, বরিস ইয়েলৎসিন, যে আমরা ইউরোপের মানে ফ্রন্টিয়ারে কোনো চাই না, মুসলিম নেশন চাই না, আমাদের খুব খারাপ এক্সপিরিয়েন্স আছে তুরস্কের সময় থেকে, আমরা এটা চাই না। এই বলছিল বেসিক্যালি ব্যাপারটা তাই। যাই হোক, আল্লাহ বলতেছেন আমার শত্রু এবং তোমাদের শত্রুদের বন্ধু হিসাবে নিও না। আমার শত্রু তোমাদের শত্রু ওই সময় কারা? মক্কার কাফেররা, বুঝছেন না? অফারিং দেম ইয়োর লাভ, তাদেরকে তোমাদের ভালোবাসা অফার করো না। আমি তো মানে আমাদের ভাইরাই বোধহয় মনে করেন যে আমি একটা কি বলবো, মানে ওই যে আগুনের আলো নেবে ওটা লেখার পরে আমাদের অনেক ভাইরা আমাদের ত্যাগ করছেন মনে করেন যে কি এইসব বললেন আপনি, আমাদের ফ্যামিলির সবাই কি কাফির হয়ে গেল? ওই শাহাদা নিল, ওইটা কি আমেরিকান এটা শাহাদার মতো না পুরা, দেখছেন নাকি আর্টিকেলটা? আপনি দেখছেন? আস্তে শাহাদা, তো শাহাদার সাথে আমি শাহাদা প্লাস বলবো, মানে আল্লাহ বরং একটু নড়াচড়ার জায়গা দিচ্ছেন। মানে মুনাফিক তো মুসলমান হইতে পারে না, মুনাফিক শাহাদা পড়ে কিন্তু হি ইজ ইয়োর ব্রাদার। ভিতরে কি আছে আপনি তার খুলে দেখেন নাই? মসজিদে নামাজ পড়তে পারে, সম্পত্তি পাইতে পারে, আপনার মেয়ে বিয়ে করতে পারে, ইউ ডোন্ট নো। তারা কিন্তু এটা রাখে নাই, তারা এটা বলছে যে কোন রিজার্ভেশন বা ইভাশনের নিয়ত নিয়ে বলা যাবে না, এটা যা আপনি বলতেছেন এটাও ডিক্লেয়ার করতে হবে। তারা ক্লজ লাগাই দিয়েছে, শাহাদা প্লাস বলি আমি এটা। তারা তাদের ভিতরে মার্সি নাই, এই জন্য তারা ক্লজটা লাগাই দিচ্ছে। এটা শাহাদা, 2 শাহাদা একত্রে কেউ নিতে পারে না, এক শাহাদার ভিতর থেকে এক শাহাদা নিতে পারে না আর কি। ওরা এটাও শিওর করছে যে আপনি এটা আগে ত্যাগ করতেছেন। সে যাই হোক, আল্লাহ এটা বলতেছেন যে তাদেরকে আপনি ভালোবাসা দিবেন না। ভালোবাসে কেমনে দেয় মানুষ? ভালোবাসার প্রথমই কি তার মতো হইতে চায়। আমার ছেলে যখন ছোট তখন আমি গান শুনতাম, তো ওই জাহেলি যুগের আমার ডনা সামার বলে এক মেয়ে ছিল, নাম জানেন কি? খুব বাজে, একেবারে ফিল্দি, কেমনে শুনতাম আমি এখন চিন্তা করি আর কি। যাই হোক, তো ওর একটা ক্যাসেট আনছি, তো ক্যাসেটের উপরে একটা ছবি আছে। তো আমার ছেলে একদিন দেখি আয়নার সামনে দাঁড়ায়, 3-4 বছর বয়স আর কি, চুল আশ্রাইতেছে। কিরে কেমন করে জানে আছে সামনে এরকম করে, আর কিরে ডনা সামার মতো চুল আশ্রাই, মানে ওর মতো হইতেছে। ওর ওই বয়সে মনে হয়েছে যে এটা খুব একটা বিশেষ কিছু এর মতো হওয়ার দরকার। আর তা আমরা ভালোবাসা বলতে আমরা তো সব ওদের মতো হইতে চাই, ওদের মতো হইতে গিয়ে আমাদের সব মানে কালাতিপাত এবং প্রাণাতিপাত করতেছি আমরা। ইভেন দো দে হ্যাভ রিজেক্টেড দ্য ট্রুথ, যদিও তারা যদিচ, এটা হলো ঈশ্বর ভাষা, যদিচ বলে উনি বলেন না, মানে যদিচ তারা সত্যকে রিজেক্ট করছে, সত্যকে প্রত্যাখ্যান করছে। দ্যাট হ্যাজ কাম টু ইউ, তোমাদের কাছে যে সত্য আসছে, অর্থাৎ তোমাদের কাছে যে ওয়াহি আসছে সেটাকে তারা রিজেক্ট করছে। অ্যান্ড হ্যাভ অন দ্য কন্ট্রারি ড্রিভেন আউট দ্য মেসেঞ্জার অ্যান্ড ইয়োরসেলফ ফ্রম ইয়োর হোমস, এবং তা শুধু করেই ক্ষান্ত হয় নাই, রাসূলকে এবং তোমাদেরকে বাড়ি থেকে খেদাই দিছে, মানে মক্কা থেকে বিতাড়িত করছে। সিম্পলি বিকজ ইউ বিলিভ ইন আল্লাহ ইয়োর গড। কেন? তোমরা বলছো আল্লাহ আমাদের প্রভু, আর তো কিছু বলেন নাই। মক্কায় তো আল্লাহ রাসূল আর কিছু চান নাই, তাদের গদিও চান নাই, তাদের মেয়ে মানুষও চান নাই, তাদের টাকা পয়সাও চান নাই, শুধু এইটুক বলছেন যে আল্লাহ আমাদের প্রভু। এইটুক বলার জন্য তো ভাগাইছো, খেদাইছো, এটাই আল্লাহ বলতেছেন। ইফ ইউ হ্যাভ কাম আউট টু স্ট্রাইভ ইন মাই ওয়ে অ্যান্ড সিক মাই গুড প্লেজার, হোল্ডিং সিক্রেট, টেক দেম নট অ্যাজ ফ্রেন্ডস,
তাদেরকে বন্ধু হিসাবে না নিয়ে যদি আমার পথ খোঁজো, আমার গুড প্লেজার, আমার সন্তুষ্টি যদি তোমরা খোঁজো, তাদের সাথে গোপনে বৈঠক না করে, হোল্ডিং সিক্রেট কনভার্স অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ উইথ দেম, তাদের সাথে গোপনে বৈঠক করে সিক্রেটই। আজকে আসে না মুসলমানরা কাফেরদের সাথে বৈঠক করতেছে, হাউ টু কিল মুসলিমস, মুসলিম ঠেঙ্গাইবে কেমন, এই বুদ্ধিগুলো কই থেকে আসে আমাদের দেশে? আমার দেশের সমস্ত বুদ্ধি কই থেকে আসবে? আমাদের দেশে না, সারা দুনিয়ায় সব বুদ্ধিগুলো কই থেকে আসতেছে? লিবিয়া বলেন, ইজিপ্ট বলেন, সব বুদ্ধি কারা দিচ্ছে? রীতিমতো মানে ট্রেনিং হয় এগুলার, রীতিমতো হয়, মানে কি বলে, প্রোফাইলিং আছে না, কারে কারে ধরবেন, কারে কারে বুঝবেন, কারে কারে এই করবেন, এগুলো সব তারা শিখায়। For I know full well all that you conceal and all that you reveal, and any of you that do this has strayed from the straight path. আমি জানি, আল্লাহ বলতেছেন আমি জানি তোমরা যা কনসিল করো, যা লুকাও বা যাই করো, আমি সব জানি, এবং যারা তা করে তারা সরল পথ থেকে বা সিরাতুল মুস্তাকিম থেকে স্ট্রে করে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এরপরেও আল্লাহ রাসূল কিন্তু এরপরেও এখানে দেখতেছি আমরা, ইভেন দো হি ডিড দ্যাট হি ওয়াজ নট ডিক্লেয়ার্ড ডিসবিলিভার, ফর দ্যাট রিজন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিস আসছে, এটা ডিড নট অ্যালাউ ওমর টু স্ট্রাইক হিজ নেক, ওমর রাদিয়াল্লাহু তাকে হত্যা করতে চাইছিলেন, কিন্তু তাকে আল্লাহ রাসূল অ্যালাউ করেন নাই। এবং এই প্রসঙ্গে একটা হাদিস আসছে, পারহ্যাপস আল্লাহ হ্যাজ লুকড টু দোজ হু পার্টিসিপেটেড অ্যাট দ্য ব্যাটল অফ বদর, মনে হয় আল্লাহ তাকে এই জন্য ক্ষমা করছেন যে উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন। মানে এটা কিন্তু ট্রিজন, এটা কিন্তু আরেকটা কেস, কিন্তু ট্রিজন। অ্যান্ড সেড ডু হোয়াট ইউ উইল ফর আই হ্যাভ ফরগিভেন ইউ, কারণ আল্লাহ বলছেন যে বদর সাহাবীদের ব্যাপারে বলছেন আল্লাহ যে যা করো তোমরা, আমরা তো যাই করো আমি তোমাদের মাফ করে দিছি অলরেডি। এই জন্য বদর সাহাবীদের কিন্তু একটা আলাদা স্ট্যাটাস, জানেন তো আপনারা। মানে এমনিতে তো সবাইরই আছে, মানে কতগুলোই করেন আশারা মুবাশশারা একটা, নেক্সট ইসে আসে বদর সাহাবীরা, কিন্তু নেক্সট ইসে আসে ওই যে বাইতুর রিদওয়ান 1400, ওই যে যারা মানে এইভাবে আসে আর কি, একটা অর্ডার আছে। তো 5 নম্বর, এইখানেও আল্লাহ তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেই করতেছেন, দলিল হচ্ছে কিন্তু এটা। এই ঘটনার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ যারা এটা করছেন বা যিনি করছেন তাকেও ইনক্লুড করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমাদের বলতেছেন কথাটা। তার মানে আমরা তথাপি মুসলিম বলে আল্লাহ কনসিডার করতেছেন, এবং আল্লাহ রাসূল বলছেন যে সম্ভবত আল্লাহ তাকে এই জন্য মাফ করে দিয়েছেন যখন করতে গেছিলেন কতল করতে, যে উনি বদর সাহাবী ছিলেন, এবং আল্লাহ বলছেন যে তোমরা যা ইচ্ছা যাই করো না কেন আমি তোমাদের মাফ করে দিয়েছি, মানে যে সিন করো না কেন, যে পাপ করো না কেন, যত বড় পাপই হোক। কমিটিং সিনস ইজ ফ্রম দ্য নেচার অফ হিউম্যানস, মানুষের নেচার হচ্ছে, আপনি জানেন এই হাদিসটা না, যদি আমরা এমন পারফেক্ট হয়ে যেতাম যে কেউ গুনাহ না করি, তাহলে আল্লাহ এই জেনারেশনকে শেষ করে দিয়ে আরেক জেনারেশন সৃষ্টি করতেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে মাফ চাবে এবং কান্নাকাটি করবে। দ্যাটস হোয়াট হি লাভস, আল্লাহ সেটা চান, আল্লাহ সেটা চান। এই ছেলে মেয়ের বেলায় আপনি দেখেন, আপনার ছেলে বা মেয়ে, বাচ্চা ছোট যখন, এটা কিন্তু খুব টাচি একটা ব্যাপার আছে, যখন আপনার সামনে পিচ্চি বাচ্চা, মানে সে একটা গ্লাস ভেঙে ফেলছে, অ্যান্ড দেন হি কামস টু ইউ উইথ দ্য হোপ যে আপনি তাকে এই করবেন, মানে এটা মানে আমি বলতেছি ডিমিনিটিভ সেন্সে, এটা আল্লাহ যেহেতু আমাদেরকে প্রতিপালক করে দিয়েছেন, ডিমিনিটিভ সেন্সে আমি বলি না যে আল্লাহ আমাদের ভিতরে ফিতরা দিয়ে দিয়েছেন, আমাদেরকে প্রতিপালক বানায় দিয়েছেন, ছোট প্রতিপালক, নট নিরঙ্কুশ প্রতিপালক অফ আওয়ার চিলড্রেন, তাই না? তো সেইভাবে যখন আসে, আপনি কি পছন্দ করেন না যে সে আসে আপনার সামনে দাঁড়াইলো, আবার আপনার কাছেই প্রোটেকশনটা চাচ্ছে বা আপনার কাছেই মাফ চাচ্ছে, আপনি মাফ করে দিলে সে খুশি হয়ে যাচ্ছে, এগুলা এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সৃষ্টি, উনি ন্যাচারালি এটা চাবেন বা এটা চাইছেন উনি, বা এটা উনি পছন্দ করেন বা ওইটা উনি করেন। Thus did Adam disobey his Lord and allow himself to be seduced, সূরা তাহার 121 নম্বর আয়াত। এইভাবে আদম তার প্রভুকে অমান্য করলো এবং সিডিউস, কার দ্বারা? শয়তান দ্বারা। এইখানে আদম কথাটা যখনই বলা হয় তখনই কিন্তু দুইটা কথার সাথে সাথে আসে, একটা হচ্ছে যে জেনেরিক আদম, আরটা হচ্ছে দি আদম, মানে আদম আলাইহিস সালাম, দুইটা কিন্তু আলাদা, একই সাথে অ্যাপ্লিকেবল, মানে সেই কথাগুলো কিন্তু আমাদের বেলা সব অ্যাপ্লিকেবল। আমাদেরকে আল্লাহ এইভাবে বানাইছেন, কোনো অনেক হাদিস আছে, বিক করে বানাইছেন আল্লাহ, আমরা ভুল করবো এটা স্বাভাবিক, আমরা গুনাহ করবো এটা স্বাভাবিক, বাট গুনাতে আমরা যেন অভ্যস্ত না হয়ে যাই, গুনাতে আমরা যেন তওবার থেকে, গুনাতে অভ্যস্ত হওয়া মানে কি, আপনি মনে করলেন আমার সময় আছে পরে তওবা করা যাবে, আগে এনজয় করে নিলে পরে তওবা করা যাবে, এইটি যেন না হয়, সমস্যাটা এইখানে। কিন্তু গুনাহ আমাদের হবে, এইভাবে আল্লাহ আমাদের বানাইছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নবী ছিলেন বলেই মনে করা হয়, যদিও এটা নিয়ে খেলাফ আছে, সবাই নবী ছিলেন কিনা এটা নিয়ে খেলাফ আছে,
কিন্তু তারাও নবী ছিলেন এটাই মনে করা হয়। তাদের গল্পে তারা আরেকজন নবীকে খুন করার মতো, হত্যা করার চিন্তা অথবা তাকে দূর কোনো দেশে নির্বাসিত করার চিন্তা করছেন ওয়ার্ল্ডলি গেইনের জন্য। বেসিক্যালি ওয়ার্ল্ডলি গেইন না, বাপের স্নেহ, বাপের সম্পদ বা যাই হোক যেটাই পাওয়া, ওয়ার্ল্ডলি গেইনের জন্য চাইছেন। তথাপি আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন, বা আল্লাহ তাদেরকে করেন নাই। দিস সিনস অকার্ড বাট দে আর ডেফিনেটলি নট শিরক। এইসব পাপগুলো তারা করছেন কিন্তু এগুলো শিরক ছিল না। এরপরে আসতেছে সূরা ইউসুফের একটা আয়াতের এখানে কোট করছেন, and never could we attribute any partners whatever to Allah that comes of the grace of Allah to us and to mankind, yet most men are not grateful. এটা বলতেছেন সূরা ইউসুফে, ইউসুফ আলাইহিস সালামের কথা বাণীতে মুখে আসতেছে এটা, যে নবীরা ওই ওনাদের কথা বলতেছেন, ভাইদের কথা। নবীরা কোনোদিন শিরক করতে পারেন না, বাই নেচার তারা শিরক করতে পারেন না। গেল সুন্নার এভিডেন্স আমরা পড়বো এখন। কোরআনের এভিডেন্স আমরা এতক্ষণ ধরে কি পড়লাম, কি শিখলাম? যে মেজর সিন করলেই সে কাফের হয়ে যায় না, বা ছোট কুফর বলে একটা জিনিস যেটা আমরা পড়ছি, বড় কুফর, ছোট কুফর করলেই সে কাফের হয়ে যায় না, তাকে আমরা কাফের ব্রেন করবো না, তাকে কাফের ডাকবো না, কাফের মনে করবো না, কাফের হিসেবে ট্রিট করবো না। এই শিখলাম আমরা, কোরআন থেকে এভিডেন্স নিলাম। হাদিস থেকে এভিডেন্স দেখি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, এটা হচ্ছে তিরমিজির হাদিস, আলবানির মতে হাসান। হে আদম সন্তান, হাদিস কুদসি মানে আল্লাহর কথা, বাট ল্যাঙ্গুয়েজটা বা ওয়ার্ডিংটা ডিট্টো আল্লাহ না হইতে পারে, বা না রাসূলেরই, এবং এটা কোরআনের অংশ না, আল্লাহর কথা, কিন্তু এটা হাদিস। হে আদম সন্তান, তুমি যদি সারা পৃথিবী পূর্ণ, মানে পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো এবং আমার সামনে আসো উইদাউট এসক্রাইবিং পার্টনার, মানে শিরক করা ছাড়া যদি আমার সামনে এসে দাঁড়াও, I would certainly also bring you forgiveness close to filling the earth. আমিও তোমার জন্য সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব বা ক্ষমা করব। তার মানে কি, শিরক ছাড়া যে কোনো কিছু নিয়ে সারা পৃথিবী ভর্তি গুনার দাবিদার বা গুনার বোঝা কাঁধে নিয়ে যদি আপনি সিনসিয়ারলি আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহ আপনাকে তথাপি ক্ষমা করবেন। 2 নাম্বার, আবু দার গিফারির একটাই হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ঘুমায়েছিলেন, জেগে বসছেন, আবু যার গিফারি আসছেন, জাগছেন, তাকে বলছেন আল্লাহর এমন কোন বান্দা নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে এবং সে জান্নাতে না যায়। এই কথার পরে আবু যার গিফারি জিজ্ঞেস করছেন, ইভেন ইফ হি ফর্নিকেটেড এন্ড ইভেন ইফ হি স্টোল, যদি বা সে ব্যভিচার করে থাকে এবং যদি বা সে চুরি করে থাকে। আল্লাহ রাসূল বলছেন, যদিও চুরি করে থাকে এবং যদিও সে ব্যভিচার করে থাকে। 3 বার বলছেন কথাটা। আবু যার গিফারি 3 বার জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল 3 বার রিপিট করছেন কথাটা, যদি বা সে করে, যদি বা সে, মানে এই কথাটা। বুখারীর একটা হাদিস আসতেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন সুসংবাদ দিতে। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। বলছেন যে আল্লাহর সাথে শিরক না করে যে মারা যাবে, শিরকের উপর ছাড়া যে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহ রাসূল বলছেন, এটার সাথে লাগাইছেন, ইভেন ইফ হি স্টোল এন্ড ইভেন ইফ হি ফর্নিকেটস, হি সেড ইভেন ইফ হি স্টোল এন্ড ইভেন ইফ হি ফর্নিকেটস। এক সেকেন্ড দাঁড়ান একটু দেখি। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে, জিবরাইলকে জিজ্ঞেস করছেন। জিবরাইল আলাইহিস সালাম রিপিট করছেন, যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে, তবু। এটা একটা হাদিস, কিন্তু ওটা একটা হাদিস, এটার বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, ওয়ার্ডিং ফ্রম আল বুখারী। এই ওয়ার্ডিংটা হচ্ছে বুখারীর ওয়ার্ডিং, যেটা আমি পড়লাম। তাহলে কি দাঁড়াইলো? 2টা বড় গুনাহ বললাম আমরা। বড় গুনার ভিতরে স্পেশালি ব্যভিচারটা। গতদিন আমরা শুনছি না, বললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের খুতবা শুনছি না আমরা, যে মুসলমানকে হত্যা করা যায় 3টা কারণে। 2টার থেকে বাঁচার পথ আছে, একটার থেকে বাঁচার কোনো পথ নাই। 2টা কি? একটা হলো আপনি কাউকে হত্যা করছেন, আর একটা হলো মুরতাদ,
এই দুইটাতে বাঁচার উপায় আছে। হত্যাকারী থেকে বাঁচার, হত্যা করাতে বাঁচার উপায় আছে যে কিসাস, ওই লোক যদি ব্লাড মানি নিয়ে ছেড়ে দেয় আপনারে, তার আত্মীয়, তার বউ, তার বাচ্চা, বা যাই হোক তার ফ্যামিলি, তার বাপ, তার মা। আর মুরতাদ থেকে কি আপনি তবা করলেন, তবা করার যে শর্ত আছে সেটা মেনে তবা করলেন, অজ্ঞতার অজুহাত বা যাই হোক। কিন্তু ব্যভিচার থেকে বাঁচার কোনো উপায় নেই। ব্যভিচার যখন প্রমাণিত হয়ে যাবে, কোনো কোনো এটা মাফ করতে পারেন না, মানে কোনো, হ্যাঁ না, কোনো 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 নেই, উপায় নেই। তথাপি আল্লাহ বলতেছেন তাকে মুসলমান, তথাপি আল্লাহ বলতেছেন সে জান্নাতি, তথাপি আল্লাহ রসুল বলতেছেন তাকে জান্নাতি, তথাপি জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন তাকে জান্নাতি, তাই না? সুতরাং আমরা অত্যন্ত সাবধান হবে। এইগুলা আমরা শিখতেছি কেন? জাস্ট আমাদের ভিতরে ইট হ্যাপেন্স টু মি অলসো। বিশ্বাস করেন, যা চলতেছে, যে সমস্ত কথাবার্তা পেপারে টেপারে আসে, অনেক সময় আমার মুখ দিয়ে অলমোস্ট বাইরে যেতে চায় যে এটা একটা, মানে বুঝছেন না, তথাপি আমরা বাইর করবো না, তথাপি মুখটাকে সংযত করব। কারণ আমার উপর যদি বাই চান্স আমি যদি ঠিক না হয়, দুবাই শাসককে আমি তো তার নামও জানি না, আমি তার সম্বন্ধে বলছি এবার যে উমরায় গেলাম, যেদিন ফিরে আসি 5 ঘন্টা ছিলাম দুবাই এয়ারপোর্টে, রোজার দিন। যেভাবে মানুষের দিনের বেলা 10টার সময় মদ খাইতেছে আর আনন্দ ফুর্তি হচ্ছে ডিউটি ফ্রি কমপ্লেক্সটায়, এইটার পারমিশন দিছে না একজন মানুষ, তো সাইন করছে যে পারমিট করা হলো, এটাকে করতে দেওয়া হবে। তা আমি বলছি যে এর নিশ্চয়ই এবার বিশ্বাসী নেই, বিশ্বাসী কেউ এটা পারমিট করতে পারে। তথাপি কিন্তু আমি স্পেসিফিক্যালি একটা মানুষকে কাফের বলিনি, কারণ আমি তাকে চিনি না, আমি জানি না সে কে, সেটা বলা উচিত না। কারণ হয়তো এটা কুফরও হইতে পারে, মোস্ট লাইকলি এটা কুফর, কিন্তু মেজর সিনও হইতে পারে, হয়তো সে জানে না এটা। বা ধরেন একটা 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 ওজোর তার থাকতে পারে, আমি জানি না, আমি বলতেছি এরকম জিনিসের ওজোর থাকার কথা না, তারপরে থাকতে পারে বিধায় আমি তাকে স্পেসিফিক্যালি মানুষটাকে বলি নাই, বা মানুষটা কে আমি জানতে চাই নাই, বা অমুক, আমি যা সিস্টেমটাকে বলছি যে এটা এটা সাইন করছে, তার মনে হয় না বিশ্বাস আছে, মনে হয় না বিশ্বাস আছে, এটা হলো আমার একটা ফিলিং, বাট আমি তাকে ফতোয়া দিই নাই যে হি হ্যাজ বিকাম এ কাফের বা একটা কিছু। তো বিশ্বাসী কেউ এই কাজটা করতে পারে না, এই হিসাবে আমি বলছি। মানে কাজটা হলো অ্যাক্ট অফ কুফর, মেজর কুফর, মেজর সিন, সরি মেজর কুফর বা কুফর আকবার। রোজার দিনে এই পারমিট করা ল হিসাবে যখন আপনি করতেছেন, জিনিসটা নিয়ম হিসাবে যখন আপনি এটাকে পারমিট করতেছেন, কাজটা তাই, কিন্তু এই কাজটা সে, আমাদের দেশে এরকম হচ্ছে না, কত আইন আছে না যে কাজটা হচ্ছে তাই। আমাদের দেশে তো বার আছে, আমাদের দেশে ঢাকা শহরে বার আছে না, মদ বিক্রি হচ্ছে না, সবই আছে। আচ্ছা, এরপরে আসতেছে আনাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, এটা আমরা শেষ করে দিচ্ছি না, আচ্ছা এখানে শেষ করে দিই, এখানে শেষ করছি, এখানে শেষ করে দিই। এটা একটু বড় হাদিস, ডিসকাশনটা একটু বড়, আর একটু রয়েছে সুন্নাত থেকে, নেক্সট দিন আমরা পড়ে নেক্সট চ্যাপ্টারে যাব। 277 পৃষ্ঠায় আসছি আমরা এই বইয়ের। একটু সম্ভবগতি মানে আমরা যেহেতু অনেক আলোচনা করি, তবুও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ওই যারা আব্দুল